ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠার 10ম বার্ষিকী উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর সভা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালির শুরুতেই সামনের দিক থেকে যুব আন্দোলনের বিকল্প নাই। আপনারা জানেন চট্টগ্রামে যে বন্যা হয়েছে সেই বন্যাকালীন সময়ে ছাত্রদের পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা চলতেছে, কিন্তু আমরা শিক্ষামন্ত্রীকে যেমন কি দেখলাম তিনি পরীক্ষা স্থগিত না করে তিনি পরীক্ষা সামন রেখেছেন ছাত্রদের খুব কষ্ট হচ্ছে পরীক্ষা দিতে। তিনি অনেক দেরিতে হলেও পরীক্ষা স্থগিত করেছেন। আমরা বলতে চাই এই শিক্ষামন্ত্রী যদি সেই পদক্ষেপ যদি আগে নিতেন তাহলে ছাত্র সমাজের সেই কষ্ট হতো না। আমরা বলতে চাই ছাত্র সমাজের প্রতিষ্ঠা রক্ষা করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলনের বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। আজকে যুব সমাজকে আজকে যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা বলতে চাই আসুন আমরা আগামী কংগ্রেস করতে হলে একটি নীতি নৈতিকতা আদর্শ সমাজ আমরা জাতীয় উপহার দেই। এই আশা ব্যক্ত করে আমরা সংক্ষিপ্ত বক্তৃতা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা কমিটির অন্যতম সদস্য ছাত্রনেতা আলমাবুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহানগরের আজকের রেডিও সমাবেশ উপস্থিত ব্যক্তিবৃন্দ, উপস্থিত ধার্মিক সহযোগিতার দায়িত্বশীলবৃন্দ, আজকে আমরা এমন এক সময় আমরা দাঁড়িয়েছি যে সময় বাংলাদেশের যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মধ্যে একটি খেলা চলতেছে, ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে। সেই ফুটবল ওয়ার্ল্ড কাপে বিভিন্ন সময় আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই আমাদের যুব সমাজ কিভাবে ওই খেলাকে কেন্দ্র করে তার নিজের পিতাকে অস্বীকার করতেছে। বিভিন্ন সময় দেখা যায় সে আমাদের নবীকে অস্বীকার করতেছে। প্রিয় ভাই, প্রিয় যুবক ভাই, তোমার পায়ে যদি বলি তুমি যদি এই খেলার দিকে ধাবিত হয়ে তোমার বাবাকে তুমি অস্বীকার করো, তুমি নবীকে অস্বীকার করো, তোমার নিঃসন্দেহে তোমার ইমানে কোনো অনুযুক্ত নাই। যদি তোমার ইমান থাকতে তুমি আবার কলিমা পড়তে হবে। আমার প্রিয় যুব সমাজ, প্রিয় যুবক ভাই, আমরা বলতে চাই এই শুধু ওয়ার্ল্ড কাপই না, আমাদের যুব সমাজকে নোংরা করতে অনেক বাদ পড়ে দিচ্ছে। আমাদের যুব সমাজ কেমন ভাবে তারা আকৃষ্ট করতেছে বিভিন্ন দিক দিয়ে। যেমন বিভিন্ন আমরা দেখতে পাই বিভিন্ন ব্যবসা সমিতি আছে, তারা বিভিন্ন সময় একটা ইয়া করে চাঁদা নির্ধারিত করে। ওই চাঁদার মাধ্যমে বিভিন্ন সময় দেখা যায় ওই চাঁদার মাধ্যমে তাদেরকে একটা লটারি দেওয়া হয়। এই লটারির মাধ্যমে তাদেরকে এমন একটা উৎসাহ দেওয়া হয়, এমন একটা পুরস্কৃত করা হয় যে পুরস্কার হয় তাদেরকে মানে ইমান থেকে খালি হওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হয়। আমরা চাই আমরা যদি যুব সমাজকে বাঁচাতে চাই তাহলে আসুন ইসলামী যুব আন্দোলনের সাথে ইসলামী যুব আন্দোলনকে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই র্যালি পরবর্তী পথসভায় এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপসংগঠক সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা মাওলানা বদরুল হক। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের আজকের র্যালি পরবর্তী সমাবেশের মোহতারাম প্রধান অতিথি উপস্থিত আছেন বিভিন্ন থানা এবং ইউনিয়ন থেকে আগত সহযোগিতা ভাইরা। সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী যুবক ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন ইসলামিক যুব আন্দোলন এমন একটি সংগঠন, এমন একটি আদর্শবাদী সংগঠন, যে সংগঠনের মধ্যে একজন মাদকাসক্তি পাওয়া যাবে না। এই সংগঠনের মধ্যে একজন দায়িত্বশীল মদের সাথে সম্পৃক্ততা পাওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী সিলেটবাসী, আপনারা নিশ্চয়ই জানেন ইসলামিক যুব আন্দোলন শুরু থেকে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে 10 বছরের প্রদান করে চলেছে। এই 10 বছরে যতগুলো কাজ করেছে সবগুলো একমাত্র দেশ এবং দেশের জন্যই করেছে, নিজেদের জন্য কোনো কিছু করে নাই। আমরা ইতিমধ্যে দেখেছি সিলেটের আনাজে এখানে আছে অনেক মদ জোয়ারি ইয়াবা ব্যবসায়ীরা আবার মাথা ছাড়া দিয়ে উঠে যাচ্ছে। আমি তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা সিলেটের যুব আন্দোলন দেখতে থাকতে আপনারা প্রকাশ্যে মাদক সেবন করবেন, মদের আকার দেবেন, তা কখনো হতে দেওয়া হবে না। প্রয়োজন হলে আপনাদের সাথে আমরা রাজপথে মোকাবিলা করব, তারপরেও সিলেটের যুবক ভাইদেরকে মাদকাসক্ত হতে দেওয়া যাবে না। সংগ্রামী যুবক ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমরা যুব আন্দোলন 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপনীত হয়েছি। এই 10ম প্রতিষ্ঠা বার্ষিকীতে দীপ্ত কণ্ঠে করতে চাই, আমরা এমন একটি সংগঠন যে সংগঠন দ্বারা দেশ এবং দেশের জন্য যা যা প্রয়োজন আমরা তাই করি। দেখেন আমাদের দুই সাহেব সময় ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আমরা কি করি, দেশের জন্য আমরা রাজনীতি করি, নিজেদের জন্য রাজনীতি করে যাই। যদি উনি নিজেদের জন্য রাজনীতি করতেন তাহলে আজ সংসদের মধ্যে 10টা আসন অনেক চলে আসতো। এই জন্য আমরা শান্তি শিষ্ট একটি আদর্শবাদী সংগঠন, এই সংগঠনের সবাইকে এক হয়ে কাজ করা উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 10ম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী পরবর্তী র্যালি এবং সমাবেশে এক পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি আবু বকর। বক্তব্য নিয়ে আসছেন যুবনেতা মুফতি আবু বকর। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের আজকের র্যালি পরবর্তী সমাবেশের মোহতারাম প্রধান অতিথি উপস্থিত আছেন বিভিন্ন থানা এবং ইউনিয়ন থেকে আগত সহযোগিতা ভাইরা। সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী যুবক ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন ইসলামিক যুব আন্দোলন এমন একটি সংগঠন, এমন একটি আদর্শবাদী সংগঠন, যে সংগঠনের মধ্যে একজন মাদকাসক্তি পাওয়া যাবে না। এই সংগঠনের মধ্যে একজন দায়িত্বশীল মদের সাথে সম্পৃক্ততা পাওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী সিলেটবাসী, আপনারা নিশ্চয়ই জানেন ইসলামিক যুব আন্দোলন শুরু থেকে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে 10 বছরের প্রদান করে চলেছে। এই 10 বছরে যতগুলো কাজ করেছে সবগুলো একমাত্র দেশ
প্রতিষ্ঠা বার্ষিকীতে দীপ্ত কণ্ঠে করতে চাই, আমরা এমন একটি সংগঠন যে সংগঠন দ্বারা দেশ এবং দেশের জন্য যা যা প্রয়োজন আমরা তাই করি। দেখেন আমাদের প্রিয় সাহেব সময় ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আমরা কি করি, দেশের জন্য আমরা রাজনীতি করি, নিজেদের জন্য রাজনীতি করে নাই। যদি উনি নিজেদের জন্য রাজনীতি করতেন তাহলে আজ এই সংসদের মধ্যে 8-10টা আসন অনেক চলে আসতো। এই জন্য আমরা শান্তি শিষ্ট একটি আদর্শবাদী সংগঠন, এই সংগঠনের সবাইকে এক হয়ে কাজ করা উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, সিলেটের বাড়িতে ইসলাম দেশ মানবতার